একসময় ব্যস্ত নায়ক ছিলেন আমিন খান। দেশের চলচ্চিত্রাঙ্গনে ব্যস্ততাও ছিল দেখার মতো। রোমান্টিক, অ্যাকশন সহ বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন নিজেকে। চোখ যে মনে কথা বলে। বর্তমানে অভিনয়ে নিয়মিত নন। মাঝে মধ্যেই রাজনীতিতে আসা নিয়ে প্রশ্নের সম্মুখীন হন এই অভিনেতা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজনীতি নিয়ে কথা বললেন এই নায়ক। রাজনীতিতে আসার প্রশ্নে আমিন খান বলেন, রাজনীতি নামার কথা কখনো স্বপ্নেও ভাবি না। আমি চলচ্চিত্রে রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করতে পারি, কিন্তু বাস্তবে রাজনীতিতে আসার মতো কোনো সম্ভাবনা নেই। চোখে চোখ রাখা শুধু নয়। কারণ বাস্তবে রাজনীতি অনেক কঠিন একটা জায়গা। কেউ যদি রাজনীতি করতে চান তাহলে একদম তৃণমূল থেকে রাজনীতি করে একটা পর্যায়ে আসতে হবে। এলাকার মানুষ ও দেশের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। জনপ্রতিনিধির উপর সবার আস্থা থাকতে হবে। এর আগে না। অভিনয় ও সঙ্গীত শিল্পীর মধ্যেও অনেক রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছেন। তাদের কাছে বিশেষ অনুরোধও জানান এই নায়ক। বলেন, আমাদের সহকর্মী যারা রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, সেটাই হলো, আপনাদের যদি রাজনীতিতে নামার ইচ্ছেই থাকে তাহলে তৃণমূল থেকে রাজনীতি করে আসেন, শিখতে শিখতে ভালো পর্যায়ে আসেন। ১০-২০ বছর সময় নিয়ে নেতৃত্বে আসেন। একদিনে রাজনীতিতে আসলে দেশের মানুষ আপনাদের ঠিকভাবে নেবে না। আমিন খানের মতে রাজনীতির মাঠ লোক দেখানো কাজের জায়গা না, একটা সেলফি তুলে ছেড়ে দিলাম এটা সে জায়গা না। একজন জনপ্রতিনিধির কাছে দেশের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, তাদের কিছু না দিতে পারলে তাদের নিক্ষেপ করে ফেলবে। তাই পুরোপুরি প্রস্তুতি নিয়ে রাজনীতিতে মাঠে নামা দরকার। প্রসঙ্গত, অভিনয় থেকে বিদায় না নিলেও আমিন খান দীর্ঘদিন ধরেই দেশীয় একটি কোম্পানিতে প্রচার বিভাগে কর্মরত আছেন। এর আগে তিনি জানিয়েছিলেন ভালো গল্প পেলে অবশ্যই লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরবেন তিনি।